সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর অবস্থা এখনও সংকটাপন্ন। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল সোমবার ১৫ ডিসেম্বর এই হাসপাতালে পৌঁছা মাত্রই হাদীর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়। আজ মঙ্গলবার পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা জানিয়েছে হাদীর আরও একটি সার্জারি প্রয়োজন, তবে এজন্য এখনও তার শারীরিক অবস্থা তৈরি হয়নি। গতকাল সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ সিঙ্গাপুরের শেলেতার এয়ারপোর্টে অবতরণ করে হাদীকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি। সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আগে থেকেই সব কিছুর ব্যবস্থা করা হয়েছিল। হাসপাতালে পৌঁছেই হাদীকে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষা করা হয়। হাদীর চিকিৎসার দেখভাল করতে তার সঙ্গে গিয়েছেন তার দুই ভাই ওমর ফারুক ও আবু বক্কর সিদ্দিক। গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন হাদী। তৎক্ষণাৎ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই গত কয়েকদিন তার চিকিৎসা চলে। তবে অবস্থা আশঙ্কাজনক এবং তেমন কোনো উন্নতি না হওয়ায় সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। অন্তর্বর্তীকালীন সরকার তার চিকিৎসার পুরো ব্যয় বহন করছে।